সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে মিউটেশন কি এবং এই পদ্ধতিটি ব্যাখ্যা করো। দেখো, মিউটেশন কি, এই কোশ্চেনটা কিন্তু 2 নম্বরেও আসতে পারে, আবার যদি ব্যাখ্যা চায় তাহলে কিন্তু বড় কোশ্চেন বা 5 নম্বরেও আসতে পারে। দেখো, মিউটেশন কাকে বলে, আগে মিউটেশন কথার অর্থ তোমরা জানো। মিউটেশন কাকে বলছে? যখন আমাদের ডিএনএ বা ক্রোমোজোমের মধ্যে একটা নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে, ক্রসিং ওভারের ফলেই হোক বা পরিবেশগত কোনো কারণেই হোক, যেগুলোকে আমরা মিউট্যান্টস বলে থাকি। কিসের কিসের জন্য হয় দেখো, ক্রসিং ওভারের কারণে হতে পারে। যখন মিওসিস কোষবিভাজন হয় তখন ক্রসিং ওভার হয়, আমরা সবাই জানি। সেই ক্রসিং ওভারের সময় কিন্তু হতে পারে, কোন সময় হয়ে থাকে? ডিউরিং মিওসিস সেল ডিভিশন। মিওসিস কোষ বিভাজনের সময় যখন ক্রসিং ওভার হয় তখন কিন্তু মিউটেশন হওয়ার সম্ভাবনা থাকে। আর কি হয়? মিউট্যান্টস এর প্রভাবে হয়। মিউট্যান্টস মিউট্যান্টস কাদের বলে? মিউট্যান্টস কাদের বলছে? যারা মিউটেশনে সহায়তা করে তাদেরকে মিউট্যান্টস বলা হয়। এই মিউট্যান্টস কত ধরনের হয়ে থাকে দেখো, বিভিন্ন ধরনের রেডিয়েশন মানে জানো, যে সমস্ত তেজস্ক্রিয় রশ্মি রয়েছে, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এগুলোর দ্বারা কিন্তু মিউটেশন হয়ে থাকে। আর কিসের কারণে হয়ে থাকে? ইউভি রেডিয়েশনের কারণে হয়ে থাকে, এক্স রে এর জন্য হয়ে থাকে। এই সমস্ত কারণে কিন্তু মিউটেশন হয়ে থাকে। মিউটেশনে কি হচ্ছে দেখো, আমাদের যে ডিএনএ রয়েছে সেই ডিএনএ এর মধ্যে যে নিউক্লিওটাইডস গুলো রয়েছে, নিউক্লিওটাইডস মানে জানো, ডিএনএ নিউক্লিওটাইডস কাদের বলে? নিউক্লিওটাইডস কাদের বলছে? ডিএনএ নিউক্লিওটাইডস কাদের বলছে? এই নাইট্রোজেন বেস, তারপরে ফসফেট আর ডিঅক্সি রাইবোজ সুগার, এই তিনটে একসাথে মিলিয়ে ডিএনএর গঠনগত এবং কার্যগত একক এই নিউক্লিওটাইডস গঠন করছে। গঠনগত ও কার্যগত একক, ডিএনএ গঠনগত এবং কার্যগত একক কি? এই নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত? নাইট্রোজেন বেস, ফসফেট আর ডিঅক্সি রাইবোজ সুগার। এইবার কি হচ্ছে, যখন ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন মানে জানো তো? ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ, একটা ডিএনএ থেকে আরো দুটো ডিএনএ তৈরি হওয়া। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে মানে ডিএনএটা রেপ্লিকেট করছে। ডিএনএ রেপ্লিকেট করে ও কি করছে? ও সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। তো ডিএনএ রেপ্লিকেশনের সময় কি হচ্ছে, যখন ডিএনএ যে দুটো স্ট্র্যান্ড থাকে, ডিএনএ এরকম দুটো স্ট্র্যান্ড তো থাকে, ডিএনএ এরকম দুটো স্ট্র্যান্ড থাকে। দ্বিতন্ত্রী নকশা তোমরা দেখেছো, 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। এই যে দুটো স্ট্র্যান্ড, এই দুটো স্ট্র্যান্ড কি হয়? ডিএনএ রেপ্লিকেশনের সময় ভেঙে যায়, এরকম ভেঙে যায়। এই স্ট্র্যান্ড দুটো এরকম ভেঙে যায়। 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, এখানে ভেঙে যায়। দিয়ে ধরো এটা হচ্ছে এ স্ট্র্যান্ড, এটা হচ্ছে বি স্ট্র্যান্ড। ডিএনএ রেপ্লিকেশনের সময় কি হচ্ছে? দুটো স্ট্র্যান্ড ফার্স্টে ভেঙে যাচ্ছে, তারপরে এ স্ট্র্যান্ড থেকে একটা নতুন ডিএনএ তৈরি হচ্ছে। এটা তো আমরা আগে মাদার ডিএনএ থেকে পেয়েছি, বা যে আগের যে ডিএনএ সেখান থেকে এই স্ট্র্যান্ডটা পেয়েছি। আর একটা স্ট্র্যান্ড নতুন করে সিনথেসিস হয়, দিয়ে এই একটা ডিএনএ তৈরি হলো, আর একটা ডিএনএ তৈরি হচ্ছে। এই যে সেকেন্ড যে স্ট্র্যান্ডটা রয়েছে সেটা আবার নতুন করে তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু নতুন করে দেখো একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হলো। এখানে হচ্ছে এটা ছিল 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, ঠিক সেম 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। এভাবে দুটো স্ট্র্যান্ড তৈরি হয়। এইবার এই ডিএনএ রেপ্লিকেশনে একটা এনজাইম পার্টিসিপেট করে, সেই এনজাইমটার নাম কি? ডিএনএ পলিমারেজ। এই এনজাইমটা কি করে? প্রুফ রিডিং এর কাজ করে। প্রুফ রিডিং কাকে বলছে? প্রুফ রিডিং এর কাজ করে মানে যখন ডিএনএ থেকে ডিএনএ নতুন ভাবে সিনথেসিস হচ্ছে বা ডিএনএ থেকে নতুন করে ডিএনএ তৈরি হচ্ছে, তখন এই ডিএনএ পলিমারেজ কি করে? যত রকম ভুল ত্রুটি রয়েছে সেগুলোকে সংশোধন করে।
সংশোধন করে এই ডিএনএ থেকে নতুন দুটো ডিএনএ তৈরি করতে সহায়তা করে। যেহেতু সব রকম ত্রুটি সংশোধন করছে তাই প্রুফ রিডিং বলছে এই পদ্ধতিটাকে, এতে সহায়তা করছে ডিএনএ পলিমারেজ। এবার মিউটেশনের সময় কি হচ্ছে, ডিএনএ পলিমারেজ প্রুফ রিডিং এ গড়বড় করে দিচ্ছে, মানে কিছু একটা ভুল করে দিচ্ছে। ও কোনো কারণে এই যে ডিএনএ রেপ্লিকেশনের সময় যদি কোনো ত্রুটি হয়, যদি কোনো রকম ত্রুটি হয় মিউট্যান্টস এর কারণে, তাহলে ও কিন্তু সেটা রিকগনাইজ করতে পারে না বা চিনতে পারে না। তখনই কিন্তু মিউটেশনটা হয়ে যায়। এবং মিউটেশন হয়ে গেলে তখন কি হচ্ছে, তখন এই যে ডিএনএ স্ট্র্যান্ডটা সুন্দর করে তৈরি হয়েছিল সেটা আর হবে না। এবার যখন ডিএনএ রেপ্লিকেশন হবে তখন ভুলভাল জিনিস বা ভুলভাল ডিএনএ রেপ্লিকেট হতে থাকবে। তখনই কিন্তু মিউটেশন হবে এবং মিউটেশন হওয়ার ফলে কিন্তু তখন আমাদের দেহে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসবে। একে আমরা মিউটেশন বলে থাকি। তাহলে এই মিউট্যান্টস গুলো যেগুলো এই মিউটেশনে অংশগ্রহণ করে থাকে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যালসও রয়েছে, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, যেমন ক্যাডমিয়াম রয়েছে। তারপরে যে সমস্ত খাবারে ইয়েলো স্টেন অথবা কমলা, এই যে অরেঞ্জ কালারের স্টেন ইউজ করা হয়, সেই সমস্ত স্টেনের কারণেও কিন্তু অনেক সময় মিউটেশন ঘটে থাকে। তো যে সমস্ত কার্সিনোজেনিক পদার্থ রয়েছে সেগুলো যদি আমাদের শরীরের মধ্যে কোনোভাবে প্রবেশ করে, তাহলে কিন্তু মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে। মানে আমাদের জিনের অথবা ক্রোমোজোমের কোনো কারণে কোনো রকম চেঞ্জেস চলে আসবে, তখনই কিন্তু মিউটেশন ঘটবে। এটা মিউটেশনের নেগেটিভ দিক ছিল। পজিটিভ দিক কি রয়েছে? দেখো, মিউটেশন যখন হয়, যখন ক্রসিং ওভার হয় তখন কি হয়েছিল, মিওসিস কোষবিভাজনের সময় তোমরা দেখেছিলে ক্রসিং ওভারের সময় কি হয়েছিল, জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল। জীবের মধ্যে যত নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে, তত কি হবে, জীবের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা জন্মাবে। এই যে ক্রসিং ওভার হয়েছিল, যখন মিওসিস কোষবিভাজন যখন আমি পড়িয়েছিলাম, তখন তোমরা দেখেছিলে যে ক্রসিং ওভার যখন হয়েছিল তখন কি হয়েছিল, এরকম দুটো ক্রোমাটিড নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশ বিনিময় হয়েছিল। দুটো নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশ বিনিময় হয়েছিল। তার ফলে কি হয়েছিল, যে নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটেছিল, তার মধ্যে কিন্তু বিভিন্ন অ্যাডাপ্টিভিটি বেড়ে গিয়েছিল বা নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটেছিল। এই যে যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটেছিল ক্রসিং ওভারের ফলে, তার ফলে কি হয়েছিল, জীব দেহে নতুন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা জন্মাতো এবং জীবের মধ্যে কি হতো, বিভিন্ন নতুন নতুন ক্যারেক্টারিস্টিক্স তৈরি হতো, যার ফলে কিন্তু ওর মধ্যে ভেদ বা প্রকরণের সৃষ্টি হতো। তাহলে এই মিউটেশনের এটা হচ্ছে পজিটিভ দিক। এই যে ক্রসিং ওভার হচ্ছে, ক্রসিং ওভারের ফলে যে মিউটেশন হচ্ছে, কখনো কখনো দেখা যায় যে বাচ্চা অনেক বেশি মানে বুদ্ধিমান হয়ে থাকে বা অনেক বেশি মেধাবী হয়ে থাকে তার বাবা মায়ের তুলনায়। কেন? কারণ এই সময় ক্রসিং ওভারের সময় মিউটেশন ঘটে এবং মিউটেশনের ফলে কিন্তু নতুন নতুন বৈশিষ্ট্যে বাবার বৈশিষ্ট্য এবং মার বৈশিষ্ট্য মিলিয়ে নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে। তার ফলে কিন্তু সেই সমস্ত বৈশিষ্ট্য অপত্য জীবদেহের মধ্যে প্রকাশ পায়। তো মিউটেশনের এটা হচ্ছে পজিটিভ দিক, যে ক্রসিং ওভারের ফলে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হচ্ছে। আর নেগেটিভ দিক হচ্ছে মিউট্যান্টস যেগুলো রয়েছে, যেমন এক্স রে, ইউভি রে, গামা রে, তারপরে রেডিয়েশন, বিভিন্ন ধরনের ক্যাডমিয়াম বা অন্য ধরনের কেমিক্যালস এর ফলে যে সমস্ত পরিবর্তন ঘটছে এবং মিউটেশনের ফলে কি হচ্ছে, ডিএনএ পলিমারেজ ঠিকঠাক মতো কাজ করতে পারছে না, ফলে ডিএনএ রেপ্লিকেশনে বিভিন্ন ধরনের প্রবলেমের সৃষ্টি হচ্ছে। এগুলো কিন্তু মিউটেশনের নেগেটিভ দিক। তাহলে মিউটেশন কাকে বলে, মিউটেশন প্রক্রিয়াটি তোমরা বুঝলে। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই সম্পর্কে বা এই টপিকের ওপরে অন্য কোনো তোমাদের কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে সেটা জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে সেই টপিকগুলো সম্পর্কে আলোচনা করব। এবং যদি আরো এরকম কিছু শিক্ষামূলক ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.